আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। এই বছর সিএসসি ফাইনাল ইয়ারে এইচএস2 দিনাজপুরে আছি। আজকে আমি একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো। আমরা জানি এখনকার বাচ্চারা এমনকি বড়রাও ফোন এবং ইউটিউবে শর্টসে অনেক বেশি আসক্ত এবং অথবা সময় নষ্ট করে। তো এখন একটার পর একটা শর্টস দেখে আসলে তারা আসক্ত হয়ে যাচ্ছে এটাই বলা যায়। এটার ক্ষেত্রে কি হয় যে আসলে নরমালি ওয়েতে একটা মানুষ ড্রাগ নিলে যে হরমোন রিলিজ হয় অথবা বলা যায় যে রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় ব্রেনে, ঠিক সেমভাবে অ্যাডিকশন অথবা ফোনের অ্যাডিকশন অথবা ইউটিউব অ্যাডিকশন যাই বলেন আপনি, সেটার জন্য ঠিক সেম পরিমাণ কেমিক্যাল এবং সেম কেমিক্যাল নিঃসৃত হয়, যেটাকে আমরা ডোপামিন বলি। তো এখন এটার জন্য কি হয় যে মানসিক চিন্তাভাবনা বা চিন্তা বিকশিত এই জিনিসটা হয় না অথবা ক্ষতি সাধন হয় যেটাই বলা যায়। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি একটা ক্রোম এক্সটেনশন বানিয়েছি, যেটা কিনা ইউটিউবকে কন্ট্রোল করবে। অর্থাৎ আপনার সার্চ বারের উপর আপনার কন্ট্রোল রাখবে এবং আপনাকে কখনোই সে শর্টস দেখতে দিবে না। তো এটা নরমালি ওয়েতে আপনি আপনার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি চাইলে নিজের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি একটু চলে আসি আমার এটা একটু ডেসক্রিপশনে। তো নরমালি ওয়েতে আমাদের একটা পপআপ ডট এইচটিএমএল থাকে। পপআপ ডট এইচটিএমএলটার মধ্যে আমি এখানে একটা ইনপুট দিতে পারবো এবং এখানে একটা বাটন আছে যেটা হচ্ছে অন অ্যান্ড সেভ, আর একটা বাটন আছে যেটা হচ্ছে অফ বাটন। আর আমাদের মেইন ফেস্ট ডট জেসন নামে একটা জেসন ফাইল আছে যেটা কিনা আপনার হচ্ছে ইউটিউবটাকে কন্ট্রোল করবে। আর আপনার পপআপ ডট জেএসের মধ্যে আমি বলে দিয়েছি যে আসলে নরমালি ওয়েতে এই যে আমাদের পপআপ ডট এইচটিএমএল যে অন এবং সেভ এই জিনিসটা, এই যে একটা ইনপুট যে আমাদের বার আছে, ওই ইনপুট বারটা কীভাবে কাজ করবে ওটা হচ্ছে পপআপ ডট জেএসের মধ্যে বলা। এবং ব্যাকগ্রাউন্ডে ডাটা কীভাবে আসবে, ডাটা কীভাবে ফেচ হবে এই জিনিসটা আমার ব্যাকগ্রাউন্ড ডট জেএসের মধ্যে বলে দিয়েছি। এবং একই সাথে আমাদের কন্টেন্ট ডট জেএসের মধ্যে কোন কোন জিনিসগুলো হাইড হয়ে যাবে, কোন কোন জিনিসগুলো আপনি দেখতে পারবেন অথবা আপনি কোন কোন জিনিসগুলো দেখতে চাচ্ছেন এই জিনিসগুলো আপনাকে এখানে দেখাবে। তো নরমালি ওয়েতে কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের এক্সটেনশানে। এই এক্সটেনশনের ফাইলটা হচ্ছে আমি গিটহাব লিংক দিয়ে দিব, তখন আপনি ওইখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে ওটা আপনি আপলোড করতে পারবেন। তো ওটার জন্য আপনাকে কি করতে হবে, নরমালি ওয়েতে আপনি যে আপনার যে ক্রোমের এক্সটেনশন যেটা আছে, যে এক্সটেনশন বারটা ওটাতে ক্লিক করলে ম্যানেজ এক্সটেনশন নামে একটা অপশন দেখতে পারবেন। সেই ম্যানেজ এক্সটেনশনে আসলে এটাতে চলে আসবেন আপনি। নরমালি ওয়েতে আমি আবার একটু দেখাই, আপনার যে ক্রোম এক্সটেনশন বারটা আছে ওটাতে আপনি ক্লিক করলে আপনার ম্যানেজ এক্সটেনশন নামে একটা জিনিস দেখাবে। ওই এক্সটেনশন আসলে আপনি এরকম একটা জিনিস দেখতে পারবেন। তখন সাইড থেকে ডেভেলপার মোডটা অন করে নেবেন। আমার ডাউনলোড করা ফাইলটি তখন লোড আনপ্যাকড নামে একটা জিনিস আছে, ওই লোড আনপ্যাকডে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনি যেখানে ফাইলটা ডাউনলোড করেছিলেন অথবা ফোল্ডারটা, ওই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে এখানে পুশ করে দেবেন। তখন দেখা যাবে যে আপনার নরমালি ওয়েতে এই যে এক্সটেনশনটা এটা হয়ে যাবে। এখন আমি আমার এক্সটেনশনটা এখনও আমি ক্রোমে পাবলিশ করিনি, বিকজ অফ ওইখানে কিছু টাকা লাগে, তো ওই জন্য আমি এখনও পাবলিশ করিনি। তো এখন আপনি এইভাবে আপনি এক্সটেনশনটা সেট করতে পারবেন। তখন আপনি এখানে আবার এক্সটেনশন বারে ক্লিক করলে দেখতে পারবেন যে আসলে এখানে আপনার সবার লাস্টে একটা চলে আসছে, সেটা হচ্ছে ইউটিউব ক্যাটাগরি ফিল্টার। এটাকে আপনি পিন করে নিলেন, তো পিন করার কারণে আপনার এখানে চলে আসছে ইউটিউব ক্যাটাগরি ফিল্টার। তো ইউটিউব ক্যাটাগরি ফিল্টার এটাকে এখনও আমি অন করিনি। অন না করে আমি নরমালি ওয়েতে আমি যখন একটা নর্মাল ইউটিউবে যখন যাই, ধরেন যে আমি নর্মাল ইউটিউবে গেলাম, যাওয়ার পরে যখন আমি নর্মাল ইউটিউবে আসি তখন আমাদের এইরকম একটা অবস্থা দেখা যায় এবং এখানে অনেক শর্টস থাকে, অনেক কিছু থাকে, অনেক টাইপের ভিডিও থাকে। আপনি চাইলে শর্টসে ক্লিক করলে শর্টসেও চলে যেতে পারেন। তো এখন আপনার বেবির ক্ষেত্রে যদি দেখা যায় আপনার বেবি আপনার ল্যাপটপ ইউজ করতেছে, তো সে এখানে শর্টসে চলে গেল, সে
আজে বাজে বা ধরেন যে আপনি যেটা শিক্ষণীয় না সেটাও সে দেখতেছে, অথবা যেটা থেকে শুধুমাত্র সে বিনোদনের জন্য দেখতেছে, এরকম একটা বিষয় হয়ে যায়। তো এখন আমার এই এক্সটেনশনটার কারণে আপনি কি করতে পারবেন, আপনি যখন এই এক্সটেনশনটার মধ্যে ইনপুট ফিল্ডে আপনি একটা ক্যাটাগরি দিয়ে দিবেন, ধরেন যে আপনি আপনার বেবিকে শুধুমাত্র ইসলামিক কার্টুন দেখাতে যাচ্ছেন, তখন লিখলেন ইসলামিক কার্টুন, লিখে যখন আপনি অন অ্যান্ড সেভ দিলেন, তখন দেওয়ার কারণে আপনার কি হলো, এখানে শুধুমাত্র ইসলামিক কার্টুনের যে কন্টেন্টগুলো ওগুলো চলে আসবে, এবং সাথে সাথে আপনার শর্টস কিন্তু সে দেখাবে না। অর্থাৎ আমার এই এক্সটেনশনটা প্রতি 1 সেকেন্ডে আপনার এখানে ফেচ করবে, এবং ফেচ করার পরে সে দেখবে যে আসলে নর্মালি ওয়েতে এখানে কোনো শর্টস আছে কি না। শর্টস থাকলে সেগুলোকে হাইড করে দিবে, এবং আপনি আপনার বাচ্চাকে যেই ক্যাটাগরির ভিডিওগুলো দেখাতে যাবেন সে শুধুমাত্র সেই ক্যাটাগরির ভিডিওগুলোই দেখবে। সে যদি হোমে ক্লিক করে আবার, তাহলে কিন্তু আবার ঠিক সেম, অর্থাৎ আগের যে ভিডিও আপনি যেটা দেখাতে যাচ্ছিলেন তাকে, অর্থাৎ ইসলামিক কার্টুন, সেটাই কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু অন্য কোনো ভিডিও আসবে না। নর্মালি ওয়েতে ইউটিউবে ক্লিক করলে কি হয়, নর্মালি ওয়েতে আমি অন্য একটা বার ওপেন করে অন্য একটা উইন্ডো, ধরেন যে আমি এখানে সার্চ দিলাম পাইথন লিখেই সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার কারণে আমার অনেক শর্টস চলে আসছে, এবং আপনি ধরেন যে এটা আপনার বেবিকে দেখতে দিলেন, তখন বেবি আবার হোমে ক্লিক করে কি করলো যে আসলে ও অন্য জায়গায় চলে গেল, সে আর ওইখানে দেখতে পারলো না। অর্থাৎ আপনি যেটা দেখাতে চাচ্ছিলেন সে ওটা না দেখে শর্টসে ক্লিক করলো, শর্টসে চলে গেল। কিন্তু আমার এখানে কি হবে, সে হোমে ক্লিক করলে তো অন্য জায়গায় যেতেই পারবে না, তাকে আপনি যেই ক্যাটাগরি সেট করে দিবেন সেই ক্যাটাগরির ভিডিওই তাকে দেখতে হবে। সে যদি শর্টসও ক্লিক করে তাহলে সে শর্টস দেখতে পারবে না, বিকজ অফ এখানে হাইড হয়ে যাবে। তো হাইড হয়ে যাওয়ার কারণে সে কিন্তু আর কোনো শর্টস দেখতে পারবে না। অথবা সে যদি সাবস্ক্রিপশনে ক্লিক করে তখনও সে কোনো জিনিস দেখতে পারবে না, বা শর্টস বা নর্মালি ওয়েতে যে শর্টসের যে ভিডিওগুলো ওগুলো দেখতে পারবে না। তারপরে সে যদি হিস্ট্রিতে ক্লিক করে তখন সে তার যেগুলা শর্টস আগে ক্লিক করা হয়েছিল সেগুলো দেখতে পারবে। কিন্তু যখন এটাতে আবার ক্লিক করবে তখনও কিন্তু সে আর এই শর্টস দেখতে পারবে না। অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা কন্ট্রোল চলে আসছে যে সে আপনি যা দেখাতে চাচ্ছেন তাকে, আপনি যেই ক্যাটাগরির ভিডিও দেখাতে যাচ্ছেন, আপনি ইসলামিক কার্টুন দেখাতে যাচ্ছেন, শুধুমাত্র সেই ইসলামিক কার্টুনগুলোই দেখতে পারবে, অন্য কোনো কিছু আর দেখতে পারবে না। তো নর্মালি ওয়েতে এই এক্সটেনশনটা এইভাবে কাজ করে। আপনি যদি চান যে আপনি নিজের ক্ষেত্রে এটা কাজ করবেন, তো বেবি তো আর এক্সটেনশন খুঁজে বের করে তারপরে সার্চ করতে পারবে না, তো এটা আপনিই তাকে সেট করে দিবেন। আর আপনি আপনার উপর যদি কন্ট্রোল রাখতে চান, ধরেন যে আপনি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ভিডিও দেখতে চান, অথবা আপনি একটা কোডিং শিখতে চান, সো আপনি কোডিং লিখে সার্চ দিলেন, কোডিং লিখে সার্চ দিলে আপনি শুধুমাত্র কোডিং রিলেটেড ভিডিওগুলোই দেখতে পারবেন। আপনি অন্য কোনো ভিডিও দেখতে পারবেন না, আপনি চাইলে শর্টসও দেখতে পারবেন না, বা কোনো কিছুই আপনি দেখতে পারবেন না। তো শর্টস রিলেটেড কোনো কিছুই দেখতে পারবেন না। তো এখন এই ইন্টারেস্টিং একটা আইডিয়া যে আসলে নর্মালি ওয়েতে আমি আমার বেবির উপর, অথবা আমার যে রিলেটিভের বেবিগুলো আছে, অথবা যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, নর্মালি ওয়েতে তাদেরকে ভালো জিনিস কিভাবে দেওয়া যায়, সে চাইলেও যেন অন্য কোনো কিছুতে না যেতে পারে। তো এই জিনিসটার জন্যই আমি নর্মালি ওয়েতে এই এক্সটেনশনটা তৈরি করেছি। এখন এটা তৈরি করেছি, এটার আইডিয়াটা আসে আজকে সন্ধ্যাবেলা যখন আমি আপনার হচ্ছে টিউশন থেকে আসতেছিলাম, তখন এটার আইডিয়াটা আসে বাসের মধ্যে বলা যায়। তো এখন রাত বাজে 4:11, এখন 4:11 AM বাজে। তো এখন নর্মালি ওয়েতে আমি সারা রাত এটা নিয়ে কাজ করেছি, তার মাঝখানে একটু রান্না এবং খাওয়া দাওয়া ছিল। তো এখন এই জিনিসটা ফিউচারে আরও ডেভেলপ করার ইচ্ছা আমার আছে। তো এখন এটা সম্পূর্ণটাই র জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করা, এবং নর্মাল এসটিএমএল বলতে গেলেই একবারে নর্মাল এসটিএমএল। জাস্ট এই যে পপ আপের জিনিসটা, এটা শুধুমাত্র এসটিএমএল সিএসএস। আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব আগের মতোই হয়ে যাবে। আপনি চাইলে অফ করেও দিতে পারেন।
ঠিক আছে? তো এই জিনিসটা খুব সুন্দর একটা ফিচার আমার কাছে লাগলো। এজন্য আমি আ শেয়ার করলাম আপনাদের সাথে। সো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে।